বাবা বাবা ও সর্বাণী, তুমি ওখানে আছো দেখছি। অরূপ, তুই আবার এই সময় কোথায় বেরোচ্ছিস? আমাকে যে একবার হাসপাতাল যেতে হবে বাবা। কেন রে অরূপ, হসপিটালে যাবি কেন? আরে কার কি হয়েছে? ওই নয়নপুর থেকে খবর এসেছে শ্বশুর মশাইয়ের খুব অসুখ, হাসপাতালে ভর্তি আছেন। বাবার অসুখ, হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ শোনো না, আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, তুই বৌমাকে সঙ্গে করে নিয়ে যা, আমি বিকালে গিয়ে ব্যয় মশার সঙ্গে দেখা করে আসবো। চলো। আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার শাকের হাড় ছাড়াটা আমি খুঁজে পাচ্ছি না। আরে কোথায় রেখেছো, একবার ভালো করে খুঁজে দেখো না। কাল দিনও ঠাকুরপুর বাড়ি থেকে বেরিয়ে এসেই টেবিলে ডুয়ারে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। আমার শাকের হাড় ছাড়াটা শেষে চুরি হয়ে গেল। আরে কি বলতে বলছো? আমরা বাড়িতে এতগুলো জলজান্ত মানুষ রয়েছি, তার মধ্যে চোর এসে তোমার হাল ছোঁড়া নিয়ে চলে গেল, আর আমরা কেউ দেখতেই পেলাম না। বাড়ির ভিতরে যদি চোর থাকে কি করে দেখতে পাবে? ঠিক বলেছিস দিদি, আমিও তোদের বাড়িতে থাকি, আমাকে সন্দেহ স্বাভাবিক, কাজেই আমার যা কিছু আছে পরীক্ষা করে দেখতে পারিস। এই দেখ আমার প্যান্টের পকেট, গেঞ্জির পকেট নাও, এটাও যদি বিশ্বাস না হয় তুই নিজের হাতে পরীক্ষা করে দেখতে পারিস। না নে। মা গো, তুমি হয়তো আমাকে সন্দেহ করবে, তাই আমার পকেটগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, নাইলে পরে আবার বলবে। দেখো, এই যে এই পকেটটাও দেখে নাও, এটাও দেখো। এই যে গো আমার হার, আর একটু হলেই আমার এই হারটা নিয়ে চলে যেত। মা খবরদার অরূপ, তুই আমাকে আর কোনোদিন মা বলে ডাকবি না। মা তোর মতো চোরের মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা আমি চোর? আমাকে এতটা ছোট ভাবতে পারলে? সেই ছোট থেকে আজ পর্যন্ত তোমাকে না বলে কোনো দিন কোনো জিনিসে কখনো হাত দিয়েছি? সামান্য 2 টাকা দরকার হলেও আমি তোমার কাছে হাত পেতে দাঁড়িয়েছি, তুমি না দিলে কোনো দিন কোনো প্রতিবাদ করিনি, সেই তুমি আজ আমাকে চোর ভাবতে পারলে? শ্বশুর মশাইয়ের চিকিৎসার টাকার প্রয়োজন, তোমার কাছে চাইলে পারতে, শেষে হার চুরি করলে। বাবা বাবা, তুমি অন্তত বিশ্বাস করো, আমি তোমার অরূপ, আমি চোর নই, চোর নই। হাতে নাতে যখন ধরা পড়েছ তখন তো চোর ভাববেই। শেষকালে তুমি আমাকে দিদির সাথে হাত ছাড়া চুরি করলে। ছি 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 অরূপ, আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম, কিন্তু তুমি যে তলে তলে এত নিচে নেমে গেছো এটা আমি কিছুতে বুঝতে পারিনি অরূপ, এটা আমি কিছুতে। কি গো চুপ করে দাঁড়িয়ে আছো জয়, কিছু বলো। খুব তো বড় ছেলের নামে ছাপাই গাইতে, এমন সোনার চাঁদ ছেলে হাজারই একটাও মেলে না। এমন সোনার চাঁদ ছেলের কাণ্ড কারখানা সব নিজের চোখে দেখলে তো? হ্যাঁ দেখলাম সুজাতা, আমি সবই দেখলাম। এখন শুধু আমি ভাবছি যেটা কি করে সম্ভব হলো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম না তো, আমি স্বপ্ন দেখিনি তো যে অরূপের পকেটে তোমার হার ছিল। আপনি আপনার ছেলেকে ভুল বুঝছেন। আরে থামো, তোমার আর চোরের হয়ে উপলাতি করতে হবে না। তুমি ওই অরূপকে হাড় চুরি করে বাপের বাড়ি পাচার করতে পরামর্শ দিয়েছো। আমি গরিবের মেয়ে মা, আপনার বাড়ির বউ হয়ে এসেছি, তাই
বলে আমি আমার স্বামীকে চুরি করতে বলবো? না, তুমি একেবারে ঘরের লক্ষ্মী প্রতিমা, তবু যদি স্বামী চোর না হতো। মা, মাগো, আমি অপরাধী, যা কিছু শাস্তি দিলে হয় তুমি আমাকে দাও, কিন্তু ও তো কোনো অপরাধ করেনি। দয়া করে কৃপা করে আমার সর্বাণীকে অন্তত কিছু বলো না। 100 বার বলবো, 1000 বার বলবো, চোরের বউ, মা, তুই চোর, চোর, চোর। না গিন্নিমা, না। আমার খোকা বাবু চোর নয়। খোকা বাবু যদি চোর হয় তাহলে তাহলে এই পৃথিবীতে সৎ বলে যে আর কেউ থাকবে না গিন্নিমা। সমস্ত পৃথিবীটাই চোর, গুন্ডা, বদমাইশে ভরে যাবে। এই, তোকে এখানে কে আসতে বলেছে? যা, এখান থেকে বিদায় নে। গিন্নিমা, আমি এই সংসারের সামান্য চাকর, তবুও বলছি নিজের স্বার্থের জন্যে আমার খোকা বাবুর মাথার উপর এত বড় একটা মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দেবেন না। খোকা, কাকা, এই খোকা, কাকা, শুধু একটিবার তুই সকলের সামনে ওরে খোকা চিৎকার করে বল না খোকা, এসব কিছু ষড়যন্ত্র, একটা বানানো গল্প। না না না, তা হয় না ভৈরব কাকা। খোকা, আমার পকেটে যখন হাতটা পাওয়া গেছে তখন আমি অপরাধী, আমি চোর, চোর, চোর। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এই অরূপ, এইভাবে মিথ্যার কাছে পরাজয় স্বীকার করিস না বাবা। নিজের চোখে সবকিছু দেখার পরেও বলছো এসব মিথ্যা। বেশ, আমারও শেষ কথা শুনে রাখো। তোমার ওই কুলাঙ্গার ছেলেকে এই বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি জল স্পর্শ করব না। না গিন্নিমা, না। খোকা বাবুকে আপনি এত বড় শাস্তি দেবেন না। ভৈরব কাকা, খোকা রে, দুঃখ করো না ভৈরব কাকা, দুঃখ করো না। মা, তুমি আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছ মা। তোমার দেওয়া শাস্তি মাথায় নিয়ে আমার সর্বাণীর হাত ধরে এ বাড়ি থেকে আমি চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি দূরে, অনেক দূরে, যেখান থেকে এই কুলাঙ্গারের মুখ আর তোমাকে কোনোদিন দেখতে হবে না, যেখান থেকে এই কুলাঙ্গারের কান্নার শব্দ তোমার কানে এসে পৌঁছবে না, যেখান থেকে আমাকে আর তোমাকে দেখতে হবে না মা, চলে যাচ্ছি দূরে। ওরে অরূপ, তোকে আমি কোথাও যেতে দেবো না বাবা, যেতে দেবো না। ওরে, একে যে আমি আমার প্রাণের থেকে আপন করে মানুষ করেছিলাম, তাই বুকের মাঝে ওকে আমি লুকিয়ে রাখবো বাবা। সেখান থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না বাবা। না বাবা, তা হয় না, যেতে যে আমাকে হবেই বাবা। অরূপ, আমার জন্যে তুমি অনেক দুঃখ সয়েছ, আর নতুন করে আমাকে ওই দুঃখের সাগরে ফেলে দিও না বাবা। তুমি থাকো বাবা, আমাকে শুধু একটি বার তুমি আশীর্বাদ করো, আমি যেন সর্বাণীকে নিয়ে ওই জীবন যুদ্ধে জয়ী হতে পারি বাবা, জয়ী হতে পারি।
বাবা বাবা দুঃখ করো না বাবা, দুঃখ করো না। রামায়ণে যেমনি করে রাজা রামচন্দ্র পিতা মাতা ধন ঐশ্বর্য পরিত্যাগ করে ওই বনবাসে গিয়েছিল, যেমনি যেমনি করে রাজা দশরথ হৃদয়ের সকল দুর্বলতা দুহাত চেপে ধরে রাজা রামচন্দ্রকে হাসি মুখে বিদায় দিয়েছিল, আজ তুমিও আমাকে হাসি মুখে বিদায় দাও। চলার পথে হয়তো আমি অনেক না জেনে নিশ্চয়ই তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছি, সেসব মন থেকে মুছে দিলে তোমার এই কুলাঙ্গার ছেলেকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা কুকারে ভৈরব কাকা, কুকারে সেই ছোট থেকে তুমি যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ, আজ বিদায় বেলায় তুমিও আমার প্রণাম নাও কাকা। দুঃখের সাগরে কান্নার ব্রত উদযাপন করতে চলেছি, তোমার আশীর্বাদই হবে আমার চলার পথের পাথে। সর্বাণী, এসো সর্বাণী। বাবা, আমাকে আমাকে আপনি আশীর্বাদ করুন বাবা, আমি যেন আমার স্বামীর দুঃখে সান্ত্বনা, বিপদের সময় পাশে থেকে তাকে সব সময় ন্যায়ের পথে চলতে সাহায্য করতে পারি বাবা। তুই এ বুড়ো ছেলেটাকে ছেড়ে চলে যাবি মা? ও মা, তোরা চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো রে মা? বাবা, বিবাহিতা মেয়েদের কাছে স্বামী যে ইহকাল পরকালের স্বর্গ বাবা। সীতা, সাবিত্রী, বেহুলা, নর্মদা সকলেই যে স্বামী অনুগামী ছিল বাবা, আর আমি সেই সীতা সাবিত্রী দেশের মেয়ে বাবা। আমার স্বামী যেখানে যাবে আমাকেও যে সেখানে যেতে হবে বাবা। যাবি বই কি মা? নিশ্চয়ই মারে, নারায়ণ যেখানে থাকবে না লক্ষ্মীকে সেখানে থাকতে পারে মা? পারে না মা, পারে না ও মা। নারায়ণ বিহীন লক্ষ্মী একা থাকতে পারে না মা, একা থাকতে পারে না। মা, মা গো, এই হতভাগিনীকে প্রণাম করার অধিকার আপনি কোনোদিন দেননি।
তাই আজ যাওয়ার বেলায় আমি আমি দূর থেকে আপনাকে একটা প্রণাম করতে চাই মা। এই অলক্ষ্যে আপনার সংসারে অনেক অপরাধ করে ফেলেছে মা, সেসব মন থেকে মুছে ফেলে আমাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমার আমার প্রণাম নীল কাকা। বৌদি বলি ও মা, তুমি তো অলক্ষী মা, তুমি যে এই সংসারের সাক্ষাৎ লক্ষ্মী প্রতিভা। আপনি আপনি সময় মতো স্নান খাওয়া করবেন। ডাক্তারবাবু আপনাকে বেশি রাত জাগতে নিষেধ করেছে। আর মনে করে রাতের বেলা ওষুধগুলো খাবেন বাবা। ওরে চুপ কর মা, চুপ কর। আর আমি সহ্য করতে পারছি না মা, আর আমি সহ্য করতে পারছি না। সর্বাণী, এসো সর্বাণী, আজ থেকে এই ঘর ছেড়ে ওই পথই হবে আমাদের একমাত্র সম্ভব। কালা, আমি তোকে কিছুতেই এই বাড়ি থেকে যেতে দেব না। কোকারে, এই জন্যে কি অনেক ছোট থেকে আমি 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 আমার এই বুকের উপর তোকে মানুষ করেছি রে খোকা। আমার জীবনের সার স্বপ্ন আমি সব বিসর্জন দিয়েছি রে খোকা। শুধু তোর ওই বুকের দিকে চেয়ে। আর আমি এই জীবনে কাউকে ভালোবাসবো না, কাউকে না, কাউকে ভালোবাসবো না খোকা। ভৈরব কাকা, এই খোকা, যদি আজ তুই এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে ছোটবেলায় যে বুকের উপর মাথা রেখে তুই ঘুম পড়েছিস, আজ তোকে এই বাড়ি ছেড়ে যেতে গেলে আমার বুকের উপর পা রেখে তোকে এই বাড়ি ছেড়ে যেতে হবে খোকা। আজ এই বুকের উপর পা রেখে যা, যা, আয় খোকা। কাকা, কেন বিচলিত হচ্ছ কাকা? তুমি না শিখিয়েছ সত্য পালনের জন্য রাজা রামচন্দ্র বনবাসে গিয়েছিল। আর আজ যখন আমি মায়ের কথা রাখতে সৎপারের হাত ধরে তাহলে কেন তুমি বাধা দিচ্ছ? কেন
যাই যাওয়ার সময় চল ফেলে আমার চলার পথ মনে করো এই সংসারে একটা চোর বাসা বেঁধেছিল সেই চোরটা আজ এই সংসার ছেড়ে